আপনারা জানেন গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল। অনেকেই থানার বারান্দায় যাইতো, কিন্তু ভয় পায়, দালালরা গিরে ফেলে। থানার কাজ কি? একটা নির্যাতনের শিকার হলে একটা মানুষ কোথায় যাবে? তখন যে ওই যে আপনারা আসতেন, রূপান্তরের যে কর্মীরা আছেন, সদস্যরা আছেন, আপনারা এটা যখন প্রকাশ পাবে গ্রামগঞ্জে, পৌর শহর থেকে গ্রামগঞ্জে যখন আপনাদের সদস্যদের পরিচিতি বিস্তার লাভ করবে, তখন আপনাদের কাছে কিন্তু লোকজন আসবে। আমি একটু থানায় যাব, একটু মামলা করব, কিংবা আমি একটু ইওনো মহোদয়ের কাছে যাব। আমরা কিভাবে যাব? ইওনো মহোদয়ের কাজ কি? রূপান্তর সদস্যরা এটাকে মোটিভেট করলো, বুঝিয়ে দিল, রাস্তাটা কোথায় জানিয়ে দিল। দালালের মাধ্যমে যাওয়া লাগলো না। গুরুত্বপূর্ণ একটা দপ্তর আছে আমাদের চুনারঘাটে, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয় অধিদপ্তর। যারা নারী নির্যাতন শিকার হয়, নারীদেরকে নিয়ে কাজ করে মহিলা বিষয় দপ্তরটা। সমাজ সেবা হচ্ছে সমাজে প্রতিবন্ধী আছে, যারা আপনার মনে করেন ওই যে অসুস্থ আছে, ক্যান্সারে আক্রান্ত আছে। আপনারা হয়তো অনেকে জানেন না, যারা ক্যান্সার আক্রান্ত রোগী, সরকার কিন্তু তাদেরকে সহায়তা করে সমাজসেবার মাধ্যমে। যারা ক্যান্সার আক্রান্ত অসুস্থ আছেন, তারা যদি সমাজসেবার মাধ্যমে আবেদন করেন 50,000 টাকা পাবেন। যদি জটিল হয় তাদের মাধ্যমে আরো পেতে পারেন আপনারা। কিন্তু এগুলো তো আপনারা জানেন না, গ্রামের মানুষকে আপনারা জানাতে হবে। আপনার সংস্থার মাধ্যমে এই প্রত্যেকটা গ্রামগঞ্জে আপনারা এই তথ্যগুলা লোকজনকে পৌঁছাই দিবেন। পৌঁছে দিতে যদি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, কোনো ঝামেলায় পড়েন, আমি নুরুদ্দিন সুমন আছি। আপনারা যদি আমাকে স্মরণ করেন, কোনো সহযোগিতা মনে করেন, ইওনো মহোদয়ের কাছে যাইতে যদি কোনো সমস্যা মনে করেন, কোনো দপ্তরে যদি মনে করেন আটকা পড়েন, কোনো ঝামেলায় পড়ছেন, আমার নাম্বারটা নেবেন, আপনারা আমাকে ফোন দিবেন যে ভাই এই সমস্যাটা হয়েছে, আমাদেরকে তথ্য দেয় না, আমাদেরকে এই সহযোগিতা করে না। অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের পাশে দাঁড়াবো, যতটুকু সহযোগিতা লাগে আমি করব। আপনারা যদি মনে করেন এক জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে একটা লোক, হ্যাঁ, আপনারা আমাকে জানাবেন। যদি মনে করেন যে এলাকার প্রভাব বিস্তারের কারণে আপনারা অনেক কাজ করতে পারেন না, ধনাঢ্য ব্যক্তিরা অপরাধ করে বেশি, গ্রামের চুর ডাকাত আছে, জুয়ারিরা আছে, তাদের বয়ে কিন্তু আপনারা কথা বলতে পারবেন না। অনেক সময় বিপদে পড়ছেন, আমাকে তথ্যরা দিবেন, সঠিক সময় আপনাদেরকে ব্যবস্থায় মুখোমুখি আমি করে দিব। আপনারা ভয় পাবেন না, আমরা যেহেতু আছি, আপনারা কাজ চালিয়ে যান। যেখানেই আটকা পড়ছেন সেখানেই আমাদেরকে স্মরণ করবেন। একটা বিষয় হচ্ছে, যেহেতু এখানে নারীরা আছে, ছাত্রছাত্রীদেরকেও আপনারা অবগত করবেন। অনেক ছেলে মেয়েরা কিন্তু এখন মোবাইল, স্মার্টফোন চালায়। বিশেষ করে তরুণ যুবতী যারা, দেখা গেছে অনেক সময় এরা সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্পর্কে জড়িয়ে কারণে দেখা গেছে একটা ছেলের কাছে ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হয়। অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো ওঠায় দেখা গেছে যে ফেসবুকে ছড়াই দিলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়, তাদেরকে সম্মানহানি করে কিংবা বেকায়দাত ফেলায়। এটা আপনারা তরুণীদেরকে আপনারা এই মেসেজটা দিবেন। এটা তথ্য প্রযুক্তির পর্নোগ্রাফি মামলা হয়, যা একটা পুরুষ যদি জানে এই আইনটা, যে এটা পর্নোগ্রাফি মামলা হয়, জীবন নষ্ট একটা ছেলে। অনেক মেয়েরা কিন্তু আপনার শরমে বলে না, ভয়ে বলে না। এটাকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদমুখী হতে হবে। আপনারা কোনো সময় ভয় পাইবেন না। এই সংক্রান্ত যদি কোনো মেয়েরা, আপনারা বিপ করবেন যে আমরা রূপান্তর থেকে আসছি, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। যুবপুরামের নাম বলবেন, আপনারা যে কোনো সংস্থা থেকে আপনারা আইনের মুখোমুখি হবেন। অনেক সময় দেখা গেছে আপনারা মামলা করার ভয়ে অনেকে কিন্তু এই থানায় অভিযোগ দেয় না, অনেক সময় অভিযোগ দেয় না। এটা আমাদের দুইটা অপশন আছে। যেমন মনে করেন একটা মামলা যদি নেয়, রুজু হইলো, এফআইআর হইলো, একটা অভিযোগ দিলেন, ওই ছেলের ডাইকাই না, তার মোবাইলগুলা, ডিভাইসগুলা তারা সিজ করে নিল। এটাও একটা পরিত্রাণের বিষয় আছে, সমাধানের অনেক রাস্তা আছে। কিন্তু আপনারা চাপা দিয়া, এই অপরাধগুলারা চাপা দিয়া আরও একটা অপরাধের সৃষ্টি করান। এগুলো সব কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে যারা তরুণ প্রজন্মের তরুণী আছে, তাদেরকে আপনারা অবগত করবেন। আর পরিশেষে, যে কোনো ধরনের সমস্যা পড়ছেন, সংবাদ সংক্রান্ত কোনো কাজে যদি আটকা পড়েন, কোনো ঝামেলায় পড়েন, কোনো হ্যারাসমেন্টের শিকার হন, কোনো সংবাদকর্মীদের, এখন সাংবাদিক কিন্তু অভাব নাই। এখন যারা ওই যে মনে হয় একটা মোবাইল পাইলে, হ্যাঁ, এরাও সাংবাদিক হয়ে জায়গা। কিন্তু লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, আপনার পর্যাপ্ত ট্রেনিং নাই। হ্যাঁ, এখন দেখা যায় নামার গায়ে সাংবাদিক লাগাইতেছে। আমরা যারা মূল পেশাদার, আমাদের কিন্তু ইজ্জতটাও কিন্তু অনেক
কমতেছে। এখন সাংবাদিক পরিচয় দিয়েও কিন্তু অনেক মাদক ব্যবসা করে, কাঠ চুরি করে, কাঠ কারবারি করে, বিভিন্ন ধরনের কিন্তু অপরাধের সঙ্গে জড়িয়ে আছে। আপনারা সবার সম্পর্কে বিপ করবেন যে সংবাদকর্মী হতে হলে কি লাগবে, সংবাদ যারা মূল লেখালেখি করে, যেমন মাসুদ আছে, মিজান ভাই আছে, আমরা আছি, যেহেতু পরিচয় হয়েছি, যোগাযোগ করবেন ভাই এসে সাংবাদিক কিনা। অনেক সময় এরকম বিভিন্ন ধরনের হয়রানি করে গ্রামের মানুষদেরকে। তো আর কথা আর বাড়াই না, খুব ভালো লাগলো এই মিটিংয়ে এসে। ধন্যবাদ জানাই আমার এই বাইকের নামটা কি জানেন? মফিজ ভাই আসলে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার মনে হয় এইভাবে সবাই মিলে যদি কাজ করি, সোনার বাংলাদেশ গড়তে আর বেশি দিন সময় লাগবে না। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটুকু বাস্তবায়ন করতে আপনাদের মতো তরুণীরাই যথেষ্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমাদের এলাকার অনেক মানুষ জানে না সরকারি হাসপাতালগুলোতে কি কি ওষুধ দেওয়া হয়, কিন্তু তারা জানে না। সেটা জানানোর জন্যই আপনাদের যুবকদের প্রয়োজন। আমাদের পাড়া প্রতিবেশী অনেকে জানে না। আপনারা উপজেলায় আসবেন কেন? প্রত্যেকটা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক আছে। বুকে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে একজন কমিউনিটি ক্লিনিকের ডাক্তার বলতে পারবে না সে যথাসময়ে আসে এবং যে ওষুধগুলো সে পায় সে সরবরাহ করে মানুষের মাঝে। একজনও নেই। আপনারা আপনাদের এখানে দেখবেন, খোঁজ নেবেন সে কটার সময় আসে, ওষুধ দেয় কিনা, কার কাছে কোন সময় যেতে হবে আপনাদের জানতে হবে। কমিউনিটি ক্লিনিকের ডাক্তারে যদি কোনো অনিয়ম করে, আপনারা এখানে মুজাম্মেল স্যারের কাছে আসবেন, উপজেলায় আসবেন। একটু আগে বলেছে আমার যুগ্ম সাহেব বলে যে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন। চেয়ারম্যান সাহেব আজকে আছে, কালকে না থাকতে পারে। দেখা করছেন ভালো কথা, কিন্তু আপনারা যাইতে হবে কোথায়? হাসপাতালে যেতে হবে। স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার যে প্রধান আছেন ওনার সাথে আপনারা বিপ করবেন, মিটিং করবেন। স্যার, কমিউনিটি ক্লিনিক গুলাতে অনেক অনিয়ম হচ্ছে, তারা সঠিক সময় যায় না, ওষুধগুলো আমাদের সাধারণ মানুষ পাচ্ছে না, যাইতে হবে কেন? আপনাদের এলাকায় দেখবেন অনেক কি আছে, প্রতিবন্ধী আছে, বিধবা আছে, তারা বিধবা ভাতা পায় না, বয়স্ক ভাতা পায় না। এর কারণ কি জানেন? ওই বিটি চেয়ারম্যানকে ভোট দিছে না। চেয়ারম্যান হয় আমি দিতাম না, ওই বিটি মেম্বারে ভোট দিছে না, মেম্বার হয় বিটি দিতাম না, এই বিটির চলে। তখন আপনারা কি তখন জানেন? একটু আগে সাংবাদিকদের উদ্দেশ্য বলছে এটার জায়গা কোনো জানেননি, সমাজসেবায় যে যুব ফোরামটা না আইসি নে, আপনারা গেলা হইব কিতা? আপনারা আগে যাইবেন, আহ্বায়ক যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে আপনারা সবাই যাইবেন। বলে আমাদেরকে 10 মিনিট সময় দেন, আমরা যুব ফোরাম থেকে আসছি, আপনার সঙ্গে কথা বলবো। কি কথা বলবেন? আপনারা বলবেন দেখেন আমরা আমাদের মাঝে অনেক কিছু মানুষ আছে, তারা পায় না, বিধবা ভাতা পায় না, প্রতিবন্ধী ভাতা পায় না, বয়স্ক ভাতা পায় না, তার কারণ ওইটা বলবেন। গত 4 দিনে আমি একটা বিধবা ভাতা করাইছি, অনেক কষ্ট হয়েছে। আমার অনেক দেশে রিকোয়েস্ট করছে, ভাই আপনি চেয়ারম্যানের কাছে দিয়ে দেন, আপনি মেম্বারের কাছে দিয়ে দেন, ভাই আমাদের কাছে কোনো কৌটো নাই। কিন্তু আমি জানি ইচ্ছে করলে তারা পারে। তখন আমি অনেক চেষ্টা করার পর আমি কইলাম, ভাই কেন জানো নিয়ে চেয়ারম্যানের কাছে যায় না? ওই চেয়ারম্যানের ব্যক্তি ভোট দিছে না, জীবনে দিত না। বলে মেম্বারও সে ভোট দিছে না। বলে মহিলা মেম্বার, তারপরে খবর নিয়ে জানা গেল ওই মহিলা মেম্বার তারা বিধবা ভাতা দেওয়ার জন্য 2000 টাকা দিতে আমারে। আমি নাম কইতাম না কেন, আছেন আপনার এলাকা, 2000 টাকা দিতে তাই আমি তারা বিধবা ভাতা দিব। সমাজসেবা আমার অফিসার আমার কইল তার নামটা আমার দেন, কোন মহিলা বলছে। নাম বলার দরকার নাই, আমার কাজ হয়ে গেছি। ওই ধরনের কিছু কাজ আপনারা দেখবেন যে কোন মহিলাটা আপনার আর বিধবা দেখেন, অনেক অসহায় আছে কিন্তু সে পায় না, চেয়ারম্যানও দেখে না, মেম্বারও দেখে না, মহিলা মেম্বারও দেখে না। ওই মহিলাটারে নিয়ে আপনারা সমাজসেবার অবগত করবেন। সাংবাদিক সুমন আরো বলেছে যে এখানের মধ্যে অনেক গ্রামের মানুষ অসহায়, তারা জানে না, তারা কিছুই জানে না। তাদের কাছে যাওয়ার জন্য সে তার মোবাইল নম্বর বলছে সবাই সংগ্রহ করার জন্য, আমরা আছি, সে আছে। আপনারা জোগাড় করবেন এবং বিভিন্ন দপ্তরে যাবেন, আপনারা সমাজ সেবায় যাবেন। আর একটা কথা বলি, আজকে কিন্তু প্রশিক্ষণ চলছে কৃষি অফিসে। এখানে যারা যুব ফোরাম যারা অনেকেই কিন্তু বেকার, অনেকেই কিন্তু যুবকরা বেকার, তারা কিন্তু কৃষি, সবার কিন্তু কৃষি খামার আছে এবং কৃষি ধান্য জমি আছে, ফসলি জমি আছে, সবজি জমি আছে। আপনারা কৃষি অফিসারের সাথে একদিন বিপ করবেন, সবাই যাবেন, একদিন পরিচিত হবেন। দেখেন আমাদের মধ্যে অনেক বেকার যুবক আছে, তাদেরকে যদি আপনি একটা কৃষি ট্রেনিং এর মাধ্যমে তাকে যদি একটু উদ্বুদ্ধ করেন, সে হয়তো স্বাবলম্বী হবে। আপনারা কিন্তু কৃষি অফিসে যাবেন, বিভিন্ন দপ্তর আপনারা যাবেন। আর যুব ফোরামের যেহেতু আমি একজন প্রতিনিধি, রাবেয়া একজন প্রতিনিধি, আপনাদের সুখ দুঃখ আমরা জেলার কাছে তুলে ধরবো। হবিগঞ্জ জেলায় কিন্তু গত মিটিং এ অনেক গুণীজন, অনেক পত্রিকার সম্পাদক, অনেক বিশিষ্ট বড় বড় আইনজীবী তারা এখানে থাকেন, আমরা কিন্তু আপনাদের কথাটা তুলে ধরতে পারবো। ওই যেটা বললেন তথ্য প্রদানকারী হুইসেল ব্লোয়ার, আপনারা কিন্তু আমাদের জানাইতে হইব কি কি সমস্যা আপনাদের এলাকায়, তখন আমরা হবিগঞ্জে জানাইতে পারবো। এখানে অনেক বড় বড় আইনজীবী সেদিন ছিলেন, 3-4 পত্রিকার সম্পাদক সব ছিলেন এই কমিটির নাগরিক আমাদের সাথে আছেন। তাই আপনারা এইগুলা করবেন।